হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু গোপালী কৃপায় খুব ভালো আছি। এই তো তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কোথাও একটা আমরা যাচ্ছি, তো ফাইনালি চলে এসেছি। তো তোমরা যারা এখানে এসেছো তারা তো চিনতে পারবে। আর দেখো বাবু দাঁড়িয়ে রয়েছে আর আমার না গলার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, যার জন্য আমি বেশ কয়েকদিন ব্লগ দিতে পারিনি। কারণ আমার গলা দিয়ে এতটুকু আওয়াজ বেরোচ্ছিল না আর কি, ভিডিও থাকা সত্ত্বেও আমি এডিট করে দিতে পারিনি। আর এই সময়টা না আমি ভিডিও করেছি, লাইটটা এতটা বেশি ছিল আমি সেই সময় বুঝতে পারিনি আর কি। তো যাই হোক, তোমাদেরকে একটু বলেই দিই, আমরা এসেছি এখন গঙ্গা স্নানে, মানে আমরা এসেছি দক্ষিণেশ্বরে। তো পাপার স্নান হয়ে গেছে, আমি তো গোপু সোনাদেরকেও নিয়ে এসেছি। তো ভাবলাম যে গোপু সোনাদেরকেও একটু গঙ্গায় স্নান করিয়ে নিই। এই যে দেখো দুজন সুন্দর করে ডুব দিয়ে চলে এসছে। তো এখন আমি গোপু সোনাদের নিয়ে চলে যাবো, নিয়ে মুছিয়ে সোয়েটার টোয়েটার পরিয়ে দেবো। আর এই যে দেখো বাবুরও হয়ে গেছে। তো এরপর ওরা এসে দাঁড়ালে আমি যাব স্নানে। তো যারা দক্ষিণেশ্বরে মন্দিরে পুজো দিতে আসে তারা বেশিরভাগই এখানে ঘাটে স্নান করে তারপরে পুজো দিতে যায়। তো এখন মায়ের জন্য নিয়ে নিচ্ছি একটা ডালা, তো তারপরে যাব এখন মন্দির। তবে ঘাটে স্নান করে মেয়েদের একটু অসুবিধা আর কি, যে শাড়ি টাড়ি পরতে অসুবিধা হয়। যাই হোক, মোটামুটি করে জড়ি বেঁচে পরে নিয়েছি আর এখন রয়েছি দাঁড়িয়ে, কারণ ভিতরে গিয়ে আর ভিডিও করতে পারবো, কারণ দক্ষিণেশ্বরের মেন মন্দিরটাতে কিন্তু অ্যালাউ নেই। তো এখন আমরা, আমার মায়ের পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। তো এখন যাচ্ছি হচ্ছে আদ্যাপীঠ। দক্ষিণেশ্বরের পাশেই রয়েছে আদ্যাপীঠ। তো একটা টোটোতে আর কি উঠে গেছি। তো ওখানেও পুজো দেওয়ার আছে আর কি, মানসিক ছিল। তো ওখানে পুজো দিয়ে তারপর ভোগ খেয়ে আমরা যাব হচ্ছে গ্রামের বাড়ি। আসলে আমাদের একটু লেট হয়ে গেছে, ওইখানে এত লাইন পড়েছিল দক্ষিণেশ্বরে, ওখানে পুজো দিতে দিতে এইখানে আদ্যাপীঠের মায়ের মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছে। তো খুলবে হচ্ছে আবার 3টের সময়। তো তার জন্যে আমরা ভোগ টোগ খেয়ে এখানে অপেক্ষা করব, তারপরে আমরা পুজো দেব। তো এই যে দেখো এখানে শিবের মন্দির রয়েছে, আরও অনেক ঠাকুরের মন্দির রয়েছে। তো পাপা যাচ্ছে উপরে, আমি নিচ থেকেই প্রণাম করে নিয়েছি কারণ আমার হাতে প্রচুর জিনিসপত্র ছিল। তো এখন দেখো চলে এসেছি, এখানে টিকিট কেটে প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে আদ্যাপীঠে। তো মানে 99% মানুষই যারা দক্ষিণেশ্বরে আসে ওখানে তো খাওয়ার ব্যবস্থা নেই। তো ওখানে পুজো দিয়ে সবাই আদ্যাপীঠে আসে প্রসাদ খেতে। তো এটা হচ্ছে একটা মা কালীর মন্দির। তো দেখি চেষ্টা করব তোমাদেরকে দেখানো, কিন্তু এখানেও দেখলাম যে ঠাকুরকে দেখানো অ্যালাউ নেই, সেই জন্যে আর জোর জবরদস্তি কিছু করতে গেলাম না। তো যাই হোক, এবার দেখো থালা পড়ে গেছে, গ্লাস দিচ্ছে একদম বেলুড় মঠ স্টাইলে। তো আগে না আমি যখন এসেছি এখান থেকে প্রায় 10 বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু নিচে বসেই খেতে দিত। আর এখন হচ্ছে দেখছি এরকম টেবিলের ব্যবস্থা করেছে, স্টিলের টেবিল আর স্টিলের হচ্ছে ওই বসার জায়গা। তো দেখো প্রথমে দিয়ে দিয়েছে যে আদ্যা মায়ের মেন আর কি প্রসাদ পোলাও, আর তারপরে দিয়ে দিল দেখো বেগুনি। আর এই টিকিটের দাম নিয়েছিল হচ্ছে 60 টাকা করে। তো 3টে টিকিট নিয়ে নিয়েছিলাম আমরা। তো তারপরে দেখো দিয়ে গেছে সাদা ভাত আর হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। এবার দেখো দিয়ে দিচ্ছে হচ্ছে খিচুড়ি। তো খিচুড়ি আর চচ্চড়িটা হচ্ছে রিপিটেড, বাকি জিনিসগুলো কিন্তু রিপিটেড নয়। আর এখানে দেখো মিক্স সবজি দিয়েছে। তো আগে না অনেক ভালো ছিল খাবারটা, এখন কোয়ালিটিটা আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে। তো যাই হোক, মায়ের প্রসাদ খেয়ে নিলাম। তারপর দেখো চাটনি দিয়েছে, পায়েস। তো খাওয়া দাওয়া করে দেখো চলে এসেছি একটা মন্দিরে। এখানে না রাধাকৃষ্ণের মন্দির রয়েছে একটা, তোমাদেরকে দেখা, এটা গেট দিয়ে লাগানো। আমি যখন এসেছি আজ থেকে 10 বছর আগে তখন কিন্তু এটা গেট লাগানো ছিল না। তো এই মন্দিরেই কিন্তু আমার বাবুকে প্রথম প্রসাদ খাইয়েছিলাম আর কি, মুখে ভাত হয়েছিল। একদম রাধা গোবিন্দের মেন প্রসাদ থেকে ওকে প্রসাদ খাওয়ানো হয়েছিল। তো সেইটাই তোমাদেরকে দেখালাম। তা হয়ে গেল আজকে 10 বছর। তো বাবুকে বলছিলাম, দেখ বাবু তুই এখানে প্রথম ভাত খেয়েছিলিস। সবাই এসেছিলাম গাড়ি ভাড়া করে, 2টো গাড়ি ভাড়া করে গঙ্গা স্নান করেছিলাম, তারপরে এইখানে প্রসাদ খাইয়েছিলাম। আর এই যে বড় মন্দিরটা, এটাই হচ্ছে আদ্যা মায়ের নতুন মন্দির। এই মন্দিরটা নতুন করা হয়েছে, আমরা যখন এসেছিলাম তখন ছিল না। তো এই মন্দিরটা খুলতে আর কি সন্ধ্যে 6:30 বাজবে। তো আমরা তো অতক্ষণ থাকতে পারবো না, কারণ আমাদেরকে ফিরতে হবে। সেই জন্যে এই মায়ের যে ছোট মন্দির আছে সেখানে পুজোটা দেব।
তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বেরিয়ে এসেছি বাইরে। আর এখানে দেখো বাবু কিনছে এখন কটন ক্যান্ডি। আর আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে। আর এখানে দেখো গোপালকে মিষ্টি কিনে দিয়েছি, গোপালেরও খাবার দিয়ে দিয়েছি। আর আমার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে চোখ মুখ ফুলে গেছে। তো দেখো এখন আমরা গাড়িটা পার্কিংয়ে ছিল মানে দক্ষিণেশ্বরে, তো এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর একটু থাকা বা ঘুরে দেখার ইচ্ছা ছিল বাবুকে নিয়ে, কিন্তু পুরোটা কভার করতে পারলাম না, যেহেতু দুটো মন্দিরে পুজোর ব্যাপার ছিল, তারপর স্নানের ব্যাপার ছিল। আর আমাদেরকে সন্ধ্যের আগে হাই রোডে উঠতেই হবে, মানে কলকাতার জ্যামের থেকে বেরোতেই হবে, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। সেই জন্যে আমরা দেরি করলাম না, এখন বাজে 4টে। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে।